প্ল্যানার টুল প্রথমে সার্চ করবেন এটা দিয়ে। সার্চ করার পর দেন হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে ঢুকবেন। ঢোকার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট যেটা করবেন সেটা হচ্ছে আমি একটা নতুন অ্যাকাউন্ট ঢুকাই নিই এখানে। ক্রিয়েটিং নিউ অ্যাকাউন্ট। সুইচ গুগল অ্যাকাউন্ট। ইউজ আনাদার অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করবেন সুইচ টু এক্সপার্ট মোড। এক্সপার্ট মোডে যাবেন, যাওয়ার পর সেলস প্রোডাক্ট এন্ড কনসিডারেশন। ওকে, এই যে ক্রিয়েট এন্ড উইথআউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি ক্লিক করে ফেলছি। বিলিং কান্ট্রি লাগবে না এগুলা। নো ডোন্ট সেন্ড মি পারফরম্যান্স টিপস প্রমোশন অফার সার্ভিস ফিচার্স, ঠিক আছে। নোতে ক্লিক করবেন, সাবমিট। এক্সপ্লোর কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট ফর ইউর অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট ইট অ্যাকাউন্ট। আমরা এদিকে গেলাম, সেটিংস টুলসে যাব। টুলসে যাওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। এখানে অনেকগুলো বিভিন্ন ইয়ে আছে। সো এগুলো এক একটার এক এক রকম কাজ আছে, ঠিক আছে। সো আমাদের এগুলো এখন দরকার নেই। আমরা বেসিক্যালি এখান থেকে কিওয়ার্ড ইয়েটা করব, অ্যাডভান্স কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করবো, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলে দেন হচ্ছে ডিফাইন ইউর কিওয়ার্ড, দরকার নাই। সো এখানে দেখো এটা দরকার নাই, এখান থেকে বাইর করি হাইট। দেখো এখান থেকে দেখো, দেন হচ্ছে এবার দেখো ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট প্লিজ সার্চ ভলিউম এন্ড ব্যাস। সো আমরা এখান থেকে যেটা করবো ডিসকভার নিউ কিওয়ার্ড, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো ডিসকভার নিউ কিওয়ার্ডের ক্ষেত্রে দেখো এখানে আমি কি করব, ওয়েট লস, ঠিক আছে। আমি এখন এবার কিওয়ার্ড কি পাবো, দেখো এটা দেখাচ্ছি, ওয়েট লস। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে উইথ স্টার্ট উইথ এ ওয়েবসাইট। সো আমি এখান থেকে কিওয়ার্ডটা তুমি যদি চাও, অর্থাৎ বাংলাদেশি রিজিয়নটা চেঞ্জ করে দিতে পারো। তুমি যে কান্ট্রি রিজিয়ন দিতে চাও, টার্গেট ইউএস এর টার্গেট করে তুমি কাজ করতে যাচ্ছ, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। টার্গেটেড কিওয়ার্ড ইউনাইটেড স্টেট, এটা কেটে দিলাম। ওকে, আমাদের টার্গেটেড ইয়া হচ্ছে কি ইউনাইটেড স্টেট, ঠিক আছে। সেভ। ওয়েট লস দিয়ে বা সার্চ দিই, গেট রেজাল্ট। এবার দেখো এখানে ওয়েট লসের উপর দেখো আমাকে কিন্তু দেখো এখানে দেখো অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, ঠিক আছে। প্রায় কত 700 থেকে 707 থেকে 710টা কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে আমাকে, ক্লিয়ার? জি। এখানে দেখো 700 থেকে 710টার মতো কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। এখন দেখো এখানে যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে দেখো এই ওয়েট লস, দেখো এখানে দেখো এই ওয়ার্ডটা লিখে, যা শুধুমাত্র এই কিওয়ার্ডটা লিখে সার্চ ভলিউম হচ্ছে কত 100 থেকে 100K থেকে 1 মিলিয়ন, ঠিক আছে। এই পরিমাণ মানুষ সার্চ করে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম এটা, ঠিক আছে। সো এটা কম্পিটিশন কেমন, ওই এটা কম্পিটিশন হচ্ছে হাই কম্পিটিশন। ওই যে আমরা যে ডিফিকাল্টি পড়ছিলাম না, ডিফিকাল্টি দেখছিলাম না, এসইও ডিফিকাল্টি। সো ওই ডিফিকাল্টির বিষয়ে এটা হচ্ছে হাই ডিফিকাল্টি,
আমরা যে আমি একটু আগে বলছিলাম তিনটা আমাদের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লো ডিফিকাল্টি, একটা হচ্ছে মিডিয়াম ডিফিকাল্টি, আর একটা হচ্ছে কি হাই ডিফিকাল্টি। ঠিক আছে, ডিফিকাল্টির বিষয়টা হচ্ছিল আমি যেটা বলছিলাম, আমি তখন বলছিলাম যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে একটা লো ডিফিকাল্টি, তারপর হচ্ছে 30 থেকে 50 পর্যন্ত বা 60 পর্যন্ত হচ্ছে তোমার মিডিয়াম ডিফিকাল্টি, আর 50 থেকে 60 থেকে হচ্ছে তোমার 100 পর্যন্ত হচ্ছে হাই ডিফিকাল্টি। ঠিক আছে, হাই ডিফিকাল্টির বিষয়টা হচ্ছে এখন হচ্ছে হাই ডিফিকাল্টি হচ্ছে এটা হচ্ছে হাই। ঠিক আছে, তো হাই এখান থেকে বুঝবা যে এটা হাই ডিফিকাল্টি, এটা সার্চ ভলিউম হাই। তো অ্যাড ইমপ্রেশন শেয়ার, এখানে তুমি যখন অ্যাড ক্যাম্পেইন চালাবা সেক্ষেত্রে মনে করো যে এগুলো দেখতে পারবা আর কি, এগুলো যদি পেইড ক্যাম্পেইনে যাও তাহলে এটা দেখতে পারবা। তারপর এখান থেকে আবার তুমি লো রেঞ্জ দেখতে পারবা, পেইড বিট কত, তারপরে হচ্ছে হাই রেঞ্জ কত। সো এগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ডটা আর হচ্ছে ডিফিকাল্টিটা, অর্থাৎ সার্চ ভলিউম কত, কম্পিটিশন কেমন, এই দুইটা জিনিস দরকার এখান থেকে। দেন হচ্ছে এগুলো নিয়ে গিয়ে আমরা হাতে কলমে ওই যে আমরা যেভাবে দেখাইছিলাম এই যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা, এখানে যেভাবে আমরা দেখাইছি সেভাবে আমরা গুগলে সার্চ করে করে কিওয়ার্ডগুলো নিতে পারি। ঠিক আছে, তারপর এখানে দেখো বর্ডেন ইউর সার্চ, এই যে ওয়েট লস দিয়ে সার্চ করছি এটা রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। সো আমি এগুলো কি করতে পারি, ইমপ্লিমেন্ট করে দিতে পারি। ধরো আমি যদি এগুলো ইমপ্লিমেন্ট করে দিই, এখানে দেখাচ্ছে দেখছো। সো আমাকে কিন্তু সে কিন্তু এখানে কিন্তু আমি আরো মনে করো যে কিওয়ার্ড কি দিতে পারি, আরো প্রায় 4-5টা কিওয়ার্ড দিতে পারি। ঠিক আছে, এখানে আমি আরো 4-5টা কিওয়ার্ড দিয়ে ধরো মনে করো সার্চ করলে আমি যদি গেট রেজাল্টে দিই তাহলে দেখো আমার কিন্তু দেখো এখন দেখো দেখাচ্ছে কত 2224 থেকে 2237টা কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে আমাকে। ক্লিয়ার, এখানে আমাকে এতগুলো কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। অর্থাৎ আমি মনে করো যে হেলথ রিলেটেড কাজ করতে যাচ্ছি, সো আমি মনে করো যে হেলথ রিলেটেড বেশ কয়েকটা কিওয়ার্ড নিলাম, যেমন মনে করো ওয়েট লস, ডায়েট সাপ্লিমেন্টস, তারপর হচ্ছে মনে করো হেলথ প্রোডাক্ট, তারপর হচ্ছে এরকম করে মনে করো যে আমি বেশ কয়েকটা কিওয়ার্ড নিয়ে দেন হচ্ছে আমি সার্চ দিলাম যে আমার এটা কেমন। ঠিক আছে, যেমন মনে করো যে ওয়েট লস ডায়েটস, ধরো এটাও দিলাম, দেওয়ার পর গেট রেজাল্ট দিলাম। অনেকগুলো কিওয়ার্ড দিয়ে আমি একটা যে জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছি শুধুমাত্র সেই জিনিসটার রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কি করব, এখানে দিয়েও আমি কি করতে পারি, একটা আইডিয়া নিতে পারি যে এই রিলেটেড কিওয়ার্ড আছে, এটা সার্চ ভলিউম এত হতে পারে, এটা হাই ডিফিকাল্টি, এটা লো ডিফিকাল্টি। ঠিক আছে, তা আমি এখান থেকে মনে করো যে 1000 কিওয়ার্ড এখান থেকে নিতে পারি না, নিতে পারি তো নাকি? জি ভাইয়া। যেমন মনে করো যে আচ্ছা আমি ভাইয়া, আমরা তো লং টেল কিওয়ার্ড গুলো পাচ্ছি না এখানে, তো 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের কিওয়ার্ড পাচ্ছি। তো হ্যাঁ, লং 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 টেল টেল কিওয়ার্ড কিওয়ার্ড না, গুলো সার্চ ইঞ্জিন আরেকটা। ঠিক আছে, ওটার জন্য দেখাবো, এটার জন্য কি ইউজ করবা, লং টেল কিওয়ার্ড জন্য কিভাবে ইউজ করবা, কোন টুলসটা ইউজ করবা। ঠিক আছে, লং টেল কিওয়ার্ড সার্চ করার জন্য টুলস আলাদা, সো এখানে আচ্ছা টুলসও আলাদা। সো আমি দেখাইছিলাম না যে ওয়ান পেজ কিওয়ার্ড সার্চ করা, টু পেজ কিওয়ার্ড সার্চ করা, থ্রি পেজ কিওয়ার্ড সার্চ করা, তারপরে লং টেল হ্যাঁ কিওয়ার্ড সার্চ করা, মানে ভাগ করে দিছিলাম না। তো ভাগ করে হ্যাঁ দিছিলাম সেহেতু বিভিন্নটার জন্য বিভিন্ন রকম স্টাইলে তোমার কি বলে এটা সার্চ স্টাইল আছে। সার্চ করা যাবে। হ্যাঁ, আচ্ছা সার্চ করা লাগবে। যেমন ওয়ান পেজ, টু পেজ, থ্রি পেজের জন্য এই কিওয়ার্ড প্ল্যানারটাও ভালো আছে, এটা দিয়ে তুমি সার্চ করতে পারো। তারপর হচ্ছে আচ্ছা মজবার দিয়ে সার্চ করতে পারো, তারপর শ্যামরাজ দিয়ে সার্চ করতে পারো, উবার সার্ভিস দিয়ে সার্চ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এগুলো তো দেখাইছিলাম ওদিন। আর হ্যাঁ আজকে দেখাচ্ছে, আজকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের বিষয়টা দেখাচ্ছি। সো এখান থেকে তুমি যদি এটা ডাউনলোড করতে চাও তাহলে তুমি ডাউনলোড করতে পারো। ঠিক আছে, গুগল শিটে বা সিএসভি ফাইলে ডাউনলোড করতে পারো এখান থেকে। ঠিক আছে, এই যে তোমার এক্সেল শিটে এটা তোমাকে কি করবে, ড্রাইভে বা তুমি যেভাবে ডাউনলোড করতে চাও এটা ডাউনলোড করে দিবে। ক্লিয়ার, ফোল্ডার বা যেভাবে করতে চাও সেভাবে করতে হবে, এখানে ডাউনলোডের অপশন আছে। তুমি এটা ডাউনলোড করে নিলে তোমার কত 3000 ওয়ার্ডের কিওয়ার্ড পাচ্ছ না এখানে, 3000 কিওয়ার্ড কিন্তু পাচ্ছ এখান থেকে। সো কিওয়ার্ড কি তোমার কি হাতে হাতে লেখে লেখে করতে হবে, যে একটা কিওয়ার্ড ধরে ধরে নিয়ে আসতেছি, করতে হবে না, তাই না? তো এখন আসো, এরপরের বিষয়টা হচ্ছে এখন তুমি বলতেছো যে না ভাই আমি হাই কোয়ালিটির কিওয়ার্ড দিয়ে রিসার্চ করব না। ঠিক আছে, হাই কোয়ালিটি রিসার্চ করলে হাই ডিফিকাল্টি কিওয়ার্ড দিয়ে রিসার্চ করতে গেলে তো আমি র্যাঙ্ক করতে পারবো না, সুতরাং এটা হচ্ছে আমার জন্য ব্যাড ইফেক্ট করবে। সো আমি হাই ডিফিকাল্টি কিওয়ার্ড নিব না। সো তুমি কি করবা, সো তুমি এখান থেকে তুমি ফিল্টার করে দিবে, অ্যাড এ ফিল্টার ক্লিক করবা। ঠিক আছে, অ্যাড এ ফিল্টারে ক্লিক করলে যেটা করবা, ক্লিক করবা, ক্লিক করার পরে ধরো তুমি মনে হয় যে হাই রেঞ্জেরটা বাদ দিতে যাচ্ছ। ঠিক আছে, হাই রেঞ্জের কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করবা না, তুমি কাজ করবা কোনটা নিয়ে, লো রেঞ্জের কিওয়ার্ড নিয়ে। ঠিক আছে, সো লো রেঞ্জের যখন কিওয়ার্ড নিয়ে কাজ করবা, সো তুমি লো রেঞ্জ সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাপ্লাই দিবা। ঠিক আছে,
অ্যাপ্লাই দিলে দেখো এখানে দেখো সব কিওয়ার্ড কিন্তু লো রেঞ্জের কিওয়ার্ড গুলো দেখাবে তোমাকে। কম্পিটিশন কি লো রেঞ্জের কিওয়ার্ড গুলো তোমাকে কিন্তু শো করতেছে, ঠিক আছে? দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে লো রেঞ্জে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কি করবে তোমাকে শো করবে। সো তুমি যদি মনে করো যে না আমি ভাই লো রেঞ্জ নিয়ে কাজ করবো না, আমি মিডিয়াম রেঞ্জ আর লো রেঞ্জ দুইটা নিয়ে কাজ করবো, সো দুইটা নিয়ে তুমি সিলেক্ট করে কাজ করতে পারো। তুমি সার্চ করলে দেন হচ্ছে তোমাকে মিডিয়াম রেঞ্জ, এই যে মিডিয়াম রেঞ্জ আর লো রেঞ্জের কিওয়ার্ড গুলো তোমাকে দেখাবে এখানে। দেন হচ্ছে তুমি এখান থেকে সিলেক্ট করে ধরো মনে করো যে আরো কিছু করতে পারো, কি বলে যেগুলো মনে করো যে আর, ওই যেগুলো সার্চ ভলিউম বেশি, এটা যখন উপর দিকে আপ করে দিবা, অর্থাৎ আপ করে দিলে মনে করো যে নিচের থেকে উপর দিকে অর্থাৎ বেশি সার্চ ভলিউম আসবে। আর যখন উপর দিকে করে দিবে তখন নিচের থেকে উপরের দিকে হচ্ছে তোমার কি সার্চ ভলিউম বেশিগুলো আসবে, ঠিক আছে? সো এবার হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এই যে দেখো এখানে ইংলিশ সিলেক্ট করা যাবে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে। তুমি যদি মনে করো যে যে দেশের জন্য সার্চ করবা, এখানে ওই যে ল্যাঙ্গুয়েজের জন্য সার্চ করবা ওই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে সার্চ করতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখো সার্চ ইঞ্জিন। আমরা জানি কি সার্চ ইঞ্জিন গুগলে, আমরা জানি কি সার্চ ইঞ্জিন অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে কি গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন না? হ্যাঁ তারপর বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তারপর ইয়াহু একটা সার্চ ইঞ্জিন না? সো তুমি চাইলে তুমি এখান থেকে গুগল যে পার্টনার গুলো আছে, গুগলের পার্টনার যারা আছে, ধরো সার্চ ইঞ্জিনের যে পার্টনার গুলো আছে ওদেরকে তুমি এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? গুগল পার্টনার যারা আছে তাদেরকে তুমি এখান থেকে গুগল পার্টনার সহ যদি দাও তাহলে হচ্ছে ওই গুগলের যে পার্টনার আছে যেমন ইয়াহু, তারপরে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন থাকতে পারে, সেগুলো সহ কি করবে, সেগুলো থেকেও সহ সে কি করবে সার্চ করে আনবে, ঠিক আছে? এরপর হচ্ছে তুমি এখন এখান থেকে তুমি বলতেছো যে তুমি কত দিনের সার্চ রেজাল্টটা দেখতে যাচ্ছ। এখানে তুমি যে সার্চ রেজাল্টটা এখানে যে কত হাজার কতজন দেখাচ্ছিল, এখানে দেখাচ্ছিল কত যে 1184 থেকে 3523টা কিওয়ার্ড আইডিয়া দেখাচ্ছে। এখন তুমি বলতেছো যে আমি এই মাসে শুধুমাত্র এই মাসেরটা দেখতে যাচ্ছি, ঠিক আছে? তুমি শুধুমাত্র এই মাসেরটা দেখতে যাচ্ছ, তাহলে তুমি করবা এখান থেকে গিয়ে তোমার টাইম সেট আপ করে দিবে যে আমি লাস্ট মান্থেরটা দেখতে যাচ্ছি। সো লাস্ট মান্থেরটা তোমাকে দেখাবে, অর্থাৎ সার্চ ভলিউম গুলো দেখাবে, সার্চ ভলিউমের লাস্ট মান্থের অ্যাক্টিভিটি গুলো দেখাবে, কিওয়ার্ড অ্যাক্টিভিটি গুলো, ঠিক আছে? সো লাস্ট মান্থের কিওয়ার্ড অ্যাক্টিভিটি গুলো এখানে শো করবে। সো তুমি এখান থেকে এটা সেট আপ করে নিতে পারো, দেন হচ্ছে তুমি এটা কি করতে পারো, সার্চ করতে পারো। সো এবার এগুলো হচ্ছে এভাবে মনে করো তুমি একটা টোটাল মনে করো যে একটা আইডিয়া পাইতে পারো এখান থেকে কিওয়ার্ডের। এরপর হচ্ছে আরেকটা কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে কম্পিটিশন ইন্ডেক্সড ভ্যালু, অর্গানিক ইমপ্রেশন শেয়ার, অর্গানিক অ্যাভারেজ পজিশন, সেভ ইউর কলাম সেট। ধরো আমি সেভ করে দিলাম, সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলাম। এখানে যদি আমি অন্য একটা ট্যাব লিখি, অর্গানিক, সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলাম। সো আমার বাকিগুলো কি করতেছে দেখো, এখানে দেখো ইন্ডেক্সিং এর বিষয়টা আসতেছে, কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু গুলো আমাকে শো করতেছে এখন, ঠিক আছে? আমাকে শো করতেছে এখানে দেখো অর্গানিক অ্যাভারেজ পজিশন গুলো দেখাবে না, কারণ হচ্ছে এটা পেইড না, যার ফলে এটা দেখাচ্ছে না। এখানে অনেকগুলো জিনিস দেখাবে না, যেগুলো তোমার পেইড থাকবে না ওগুলো হচ্ছে তোমাকে দেখাবে না। যেমন এটা কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, এটা ইম্পর্টেন্ট, ইন্ডেক্স ভ্যালুটা তোমাকে দেখাচ্ছে এখানে শো করতেছে, ঠিক আছে? ইন্ডেক্স ভ্যালুটা যেহেতু শো করতেছে এটা নিতে পারো, ঠিক আছে? এরপর হচ্ছে হাই রেঞ্জ বলতে যে আমি বলছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যেটা দরকার হয়, এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, আর বাকিগুলো তেমন একটা দরকার নাই। এরপর হচ্ছে জেন্ডার, ম্যান, কিডস, রিফাইন কিওয়ার্ড। জেন্ডারের ক্ষেত্রে দেখি একটু, এখানে সবগুলোর কিওয়ার্ড তোমাকে দেখাচ্ছে। তুমি এখান থেকে তুমি যদি চাও তাহলে তুমি এখান থেকে তুমি কাদেরকে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ গুলো করতে যাচ্ছ সেটা করতে পারবে, ঠিক আছে? অ্যামাজন ব্র্যান্ড যদি চাও তাহলে ব্র্যান্ডের বিষয়গুলো তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে, ঠিক আছে? ওই যে দেখো নন ব্র্যান্ডের হচ্ছে 2.27K, তারপর হচ্ছে ব্র্যান্ডের যদি চাও তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, ক্লিয়ার? তারপর হচ্ছে তুমি নিউট্রাইন্টের যদি চাও তো ফ্যাট রিলেটেড, তারপর এনিম্যাল রিলেটেড, ক্যালোরি রিলেটেড, কি ধরনের কিওয়ার্ড চাচ্ছ তুমি সেই কিওয়ার্ডগুলো তুমি এখান থেকে ইয়ে দিয়ে দিলে দেন হয়ে যাবে। আবার ইভেন্টের বিষয় আছে, অর্গানের বিষয় আছে, জেন্ডারের বিষয় আছে, আদার্স যেগুলো থাকবে ওগুলো আছে। সো এইগুলো হচ্ছে আমি যেহেতু ওয়েট লস নিয়ে কাজ করছি সেহেতু আমাকে ওয়েট লস রিলেটেড আমাকে জিনিসগুলো অর্থাৎ ক্যাটাগরিগুলো আমাকে সাজেস্ট করছে, ঠিক আছে? যেন হচ্ছে ক্যাটাগরিগুলো যে সাজেস্ট করছে, সো আমি এইভাবে ওখান থেকে সিলেকশন নিলে ওটা দিবে আর কি, ঠিক আছে? রিফাইন কিওয়ার্ড দিলে এটা আবার আসবে।
দেন হচ্ছে তুমি এখান থেকে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসটা ডাউনলোড করে নিতে পারো। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা গেল, যেটা ওকে ওকে বিষয়টা ক্লিয়ার ভাই? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। এখান থেকে আমরা কি করতে পারি, কিওয়ার্ডটা রিসার্চ মানে কিওয়ার্ডের একটা প্ল্যান মানে আইডিয়া নিতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা হাজার হাজার কিওয়ার্ডের একটা আইডিয়া পেতে পারি, ঠিক আছে? এরপর যেটা করবা সেটা হচ্ছে এই কিওয়ার্ডগুলো এখন আমরা ধরো মনে করো যে কিওয়ার্ডগুলো নিয়ে দেন হচ্ছে আমরা এক্সেল শিটে নিলাম, ঠিক আছে? এক্সেল শিটে নেওয়ার পরে দেন হচ্ছে ধরো তো এক্সেল শিটটা রেডি করা দরকার না, এখান থেকে ডিরেক্টলি এক্সেল শিটটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? এক্সেল শিটটা যদি ডাউনলোড করে নাও তাহলে হচ্ছে মনে করো যে তুমি এখান থেকে মনে করো ডিরেক্টলি ডাউনলোড করে ড্রাইভে নিয়ে দেন হচ্ছে ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে? ডাউনলোড করলে দেন হচ্ছে ওখানেই মনে করো যে এডিটটা করে ফেললো, ঠিক আছে? দেন হচ্ছে তাহলে আলাদা করে এক্সট্রা করে আর কষ্ট করতে হবে না। ডাউনলোড করে দেন হচ্ছে কিওয়ার্ড দিবা, এটার উপর কিওয়ার্ড দিবা, তারপরে সার্চ ভলিউম দিবা, এগুলো দিয়ে করে দেন হচ্ছে এগুলো সার্চ ভলিউম তো অলরেডি আমাদের আছেই, ওখানে দেখবা। দেন হচ্ছে এসইও ডিফিকাল্টি গুলো, তারপর ডোমেন অথরিটি গুলো, পেজ অথরিটি গুলো, ব্যাকলিঙ্ক গুলো, কম্পিটিশন তো আছে ওখানে। সো এগুলো সবগুলো মনে করো যে আমরা এই যে একটা কিওয়ার্ড এখান থেকে কপি করবো, দেন হচ্ছে ওই গুগলে সার্চ করবো, দেন হচ্ছে সবগুলো প্যারামিটার চেক করবো, প্যারামিটার চেক করে দেন হচ্ছে মনে করো যে কি করবো, মেজার করব যে কোনটা আসলে বেটার কিওয়ার্ড। ক্লিয়ার? বেটার কিওয়ার্ড এভাবে আমরা কি করব, মেজার করব, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ এবার আসো আরেকটা টুলস দেখাই, সেটা হচ্ছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ডস, ঠিক আছে? এই গুগল ট্রেন্ডস এর কাজ কি? গুগল ট্রেন্ডস এর কাজ হচ্ছে তুমি মনে করো ধরো অনেকগুলো কিওয়ার্ড, ঠিক আছে? নিচ্ছ, নেওয়ার পরে এখান থেকে মনে করো যে তুমি 10টা কিওয়ার্ড সিলেক্ট করলা, যে 10টা কিওয়ার্ড হচ্ছে বেস্ট, মনে করো যে বাকি 1000 তুলনায় 1000টা কিওয়ার্ডের তুলনায় তোমার প্যারামিটার সবগুলো মনে করো যে ফুলফিল করছে, সাথে হচ্ছে তোমার কিওয়ার্ড গুলো 10টা কিওয়ার্ড হচ্ছে খুব ভালো, যেগুলো হচ্ছে কি বলো এটাকে, 10টা কিওয়ার্ড ভালো, এগুলো হচ্ছে তোমার র্যাঙ্ক করতে খুব সুবিধা হবে, র্যাঙ্ক করার জন্য পসিবিলিটি খুব ভালো বেশি। সো এইগুলো তুমি কিভাবে বলবে যে কোনটা থেকে কোনটা বেস্ট বেস্ট? কারণ তুমি তো একটা আর্টিকেলের মধ্যে একটা কিওয়ার্ডকে ফোকাস করতে হবে, একটা মেইন কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? একটা মেইন কিওয়ার্ড থাকবে। সো তুমি তো আর 10টা কিওয়ার্ড একসাথে ইউজ করতে পারবে না, তাই না? 10টা কিওয়ার্ড ইউজ করতে পারবে, ওটা হচ্ছে কন্টেন্টের ভিতরে, কিন্তু তুমি টাইটেল বা মেটা ট্যাগ বা ডেসক্রিপশন এগুলোর মধ্যে তুমি একটা কি পারমালিঙ্ক, তারপরে এগুলোর মধ্যে তুমি জাস্ট শুধু একটা কিওয়ার্ডই ইউজ করতে পারবে। সুতরাং তুমি ওই কিওয়ার্ডটা বেস্ট কিওয়ার্ডটা কিভাবে বের করবে? তার জন্য গুগল ট্রেন্ডসে যাবা। ফার্স্টে গুগল ট্রেন্ডসে যাওয়ার পর এখানে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এটা অ্যাকাউন্টটা তেমন একটা কঠিন না, যদি সমস্যা হয় তারপরে বইলো, আমি আবার দেখাই দেবো এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা, ঠিক আছে? এটার অ্যাকাউন্ট ক্রিয়েটটা ইজি জিনিস, এটা ঢুকলে ইমেল অ্যাক্সেস দিলে হয়ে যাবে, এটা এটার জন্য আর কোনো সমস্যা নাই। সো তুমি এখান থেকে যেটা করবা, এখানে দেখো এখানে তুমি ধরো সার্চ করলা, ধরো ওয়েট লস, ঠিক আছে? WEIGST ওয়েট লস। তুমি মনে করো 5টা কিওয়ার্ড নিছো, 5টা কিওয়ার্ডের মধ্যে কোনটা বেস্ট কিওয়ার্ড? তুমি তো এমনি তো একটা নিজের আইডিয়া থেকে একটা মনে করো রিসার্চ করাবো, তুমি তো ধরতে পারবা যে এখান থেকে 5টা কিওয়ার্ডটা অনেক ভালো, তাই না? তো তুমি এখান থেকে ওই 5টা কিওয়ার্ডটা নিয়ে আসবা, ওয়েট লস সার্চ করলো, ঠিক আছে? ওয়েট লস যখন সার্চ করবা তখন দেখো এখানে দেখো কম্পেয়ার করতে পারবা, অর্থাৎ একটা কোনটা কিওয়ার্ড থেকে কোন কিওয়ার্ডটা বেশি বেটার, ঠিক আছে? দেখো এখানে দেখো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে পারি, তুমি যেটা সিলেক্ট করো সেটাই করতে পারো। আমি ধরো আমার ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, ধরো মনে করো তুমি পাস্ট 12 মান্থের বিষয়টা দেখতে চাচ্ছ, তুমি যদি মনে করো যে লাস্ট আওয়ারটাও দেখতে চাও তাহলে দেখতে পারবা। তুমি যদি এখানে মনে করো 30 আওয়ার্স, ধরো মনে করো পাস্ট 30 ডেজ মানে 30 দিনের আমি সার্চ ভলিউম দেখতে যাচ্ছি, এটা ধরো এখান থেকে দিতে পারো। অল ক্যাটাগরিজ, তুমি কোন কোন ক্যাটাগরিটাকে এখানে প্রেফার করতেছো, হেলথ বা হবিস যদি ইয়ে করতে চাও তো এখানে তো করতে পারো, কিন্তু আমি অল ক্যাটাগরিজ রাখছি, তোমরা রাখতে পারো। তারপর হচ্ছে অল ক্যাটাগরিটাই রাখবা। তারপর হচ্ছে ওয়েব সার্চের ক্ষেত্রে হচ্ছে কোন কি রিলেটেড সার্চ করবে, ইউটিউবে সার্চ করছে না গুগল শপিফাই সার্চ করছে, তুমি কিসে সার্চ করছেন? সো তুমি ওয়েব সার্চই রাখো, ওয়েব সার্চই দরকার আমাদের, যেহেতু আমরা ইউটিউবের জন্য করতেছি না, আমরা নিউজ সার্চের জন্য করতেছি না, ইমেজ সার্চের জন্য করতেছি না, আমরা যেহেতু এটা কিসের জন্য করতেছি, আমরা হচ্ছে ওয়েব সার্চ, ওয়েব রিলেটেড যেহেতু ব্লগ সাইটের জন্য করতেছি, সেহেতু ওয়েব সার্চ থাকবে। দেন হচ্ছে দেখো এখানে আমাদেরকে কিন্তু একটা অলরেডি সে কিন্তু কি করতেছে, একটা কি দিছে, একটা কিন্তু গ্রাফ দিছে, ঠিক আছে? অর্থাৎ এই মাসের, অর্থাৎ এক মাসের লাস্ট 30 ডেজ এর সে একটা আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। অক্টোবর 1 থেকে ধরো 81 জন প্রথম দিন সার্চ করছে, তারপর হচ্ছে 70 জন, তারপর হচ্ছে এরকম করে মনে করে দেখাচ্ছে, দেখছো নিচে দেখা যাচ্ছে কিন্তু 74 জন, 77 জন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে।
সো এভাবে করে মনে করো সার্চ করছে, ঠিক আছে। এবার আসো, এবার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ইনস্টেড বাই সাব রিজিয়ন। ইন্টারেস্ট বাই সাব রিজিয়নের ক্ষেত্রে এখন দেখো কোন কোন জায়গা থেকে মানুষের ইন্টারেস্ট ছিল বেশি, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে দেখো আলবামা আলাবামা আচ্ছা আলাবামা থেকে 100, তারপরে ক্যান্টুকি, নিউ ইয়র্ক, মিসিপি, এগুলো মনে করো যে এক একটা রিজিয়ন থেকে দেখাচ্ছে যে ইন্টারেস্টের পরিমাণে এরকম, ঠিক আছে। আমেরিকাতে অনেকগুলো রিজিয়ন থাকে, ঠিক আছে, সাব রিজিয়ন থাকে। সো আমরা এখান থেকে মনে করো যে সাব রিজিয়ন বা মেট্রো রিজিয়ন বা সিটি, এগুলো আমরা কি করতে পারি, সেট আপ করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাব রিজিয়ন অনেকগুলো আছে। সো এখান থেকে দেখো এখানে আরো দেখতে পারবো, তুমি যদি চাও যে না আমি প্রথম 5 পেজ দেখবো না, প্রথম 5 পেজ দেখবো না, আমি বাকিগুলো দেখবো, এখানে দেখতে পারো, এখান থেকে ক্লিক করলে আসবে। সো এরপর হচ্ছে রিলেটেড টপিকস। ধরো মনে করো তুমি সার্চ করছো কি দিয়ে, ওয়েট লস দিয়ে, ঠিক আছে। এখানে দেখো রিলেটেড টপিকসে কত মানুষ এই ওয়েট লস অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড যে টপিকস গুলো আছে, যেমন বলা যায় আমেরিকান অ্যাক্টররা কি করে, এটা রিলেটেড, মানে অ্যাক্টররাও কিন্তু ওয়েট লসের জন্য কাজ করে, ওয়েট লসের জন্য কি করে, তারাও কিন্তু চেষ্টা করে, ঠিক আছে। সো এটা কিন্তু এরপর হচ্ছে এরকম মনে করো, এরকম মনে করো অনেক কিছু আছে। তুমি এখান থেকে মনে করো যে রাইজিং বা টপ, রাইজিং মানে চলতি যেটা আছে ওটা টপ, এভাবে সিলেক্ট করে দিতে পারো। তার রিলেটেড কোয়েরিজ, ঠিক আছে, রিলেটেড মনে করো যে মানুষ কি কি নিয়ে এখন মানে সার্চ করতেছে, বা লস সার্জারি, মানে এগুলো রিলেটেড কোয়েরিজগুলো আছে, কোয়েশ্চেনগুলো। সো এখন তুমি যেটা করবা, এবার হচ্ছে আমাদের দরকার হচ্ছে কম্পেয়ার করা, ঠিক আছে। কম্পেয়ার করার জন্য এখন আমরা দিলাম মনে করো যে ওয়েট লস, এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিই, আসে না কেন, ওকে ধরো এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিলাম ওয়েট লস টিপস, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো ওয়েট লস টিপস, আচ্ছা আমি এটা 30 ডেজ দিই না, এটা আমি ইয়েটা দিই পাস্ট 12 মান্থ দিই, তাহলে গ্রাফগুলো ভালো বুঝতে পারবে। এখন দেখো এখানে দেখো যখন আমি কম্পেয়ার দিছি এই দুইটা কিওয়ার্ডের মধ্যে, তখন দেখো এখানে দেখো ইউনাইটেড স্টেটের ভিতরে দেখো এটা সার্চ ভলিউম ছিল, ওয়েট লস সার্চ ভলিউম ছিল অনেক হাই, ঠিক আছে। বাট ওয়েট লস টিপস এর সার্চ ভলিউম দেখো অনেক লো, ঠিক আছে। মানুষ শর্টকাট পছন্দ করে, হ্যাঁ, মানুষ শর্টকাট পছন্দ করে বেশি। শর্টকাট পছন্দ করে তেমন না, বিষয়টা হচ্ছে ওয়েট লস টিপস এটা সার্চ ভলিউম ধরো মনে করো এরকম, এটা সার্চ ভলিউম এরকম, কিন্তু সার্চ কিন্তু মানুষ করে, ঠিক আছে। সার্চ করে করে না যে তা না। আমি ধরো মনে করো যে এখানে হাইটা দিই, ঠিক আছে, হাই কনফিগারটা দিই, তাহলে হচ্ছে তোমরা ধরতে পারবে বিষয়টা আরো ক্লিয়ারলি। এখান থেকে এখন আসো, ধরো মনে করো যে আমি আটটা দিলাম পেস্ট, দেখো এখানে দেখো এবার দেখো সার্চ ভলিউমে দেখো বিষয়টা হচ্ছে আচ্ছা অনেক লোয়েস্ট দেখাচ্ছে, তো কম্পেয়ার করতে পারতেছি না বিষয়টা। দেখো এখানে তারপর দেখা যাচ্ছে, দেখো এখানে দেখো গ্রিন কালারের লস ওয়েট দিয়ে সার্চ করে এভারেজে মনে করো যে 4 জন, ঠিক আছে, লস ওয়েট ফার্স্ট। আর ওয়েট লস দিয়ে সার্চ করে 62 জন এভারেজে। আর হচ্ছে ওইটা তো একের কম, মনে করো যে একবারে লোয়েস্ট দেখা যাচ্ছে, দেখছো কম্পেয়ার করতেছো কিন্তু দেখতেছো তিনটা কম্পেয়ার করছো, তিনটা ওয়েবসাইট তিনটা কিওয়ার্ড কিন্তু কম্পেয়ার করছো। সো এবার দেখো তুমি রিজিয়ন গুলো দেখবা, রিজিয়ন গুলো দেখো এখানে হলুদ দেখা যাচ্ছে, এটার উপর যখন দিবা তখন দেখো এখানে দেখো সার্চ ভলিউম দেখছো, ডিস্ট্রিক্ট কলাম্বিয়া সার্চ ভলিউম গুলো দেখছো, মানে একটা হচ্ছে 97% এই মানুষ ইন্টারেস্টেড এটাতে, আর হচ্ছে লেস দেন 1%, আর হচ্ছে 3%, ক্লিয়ার। এরকম মনে হয় প্রত্যেকটাতে এইভাবে দেখা যাবে, দেখবা কোনটাতে কিরকম, কোন এরিয়াতে মানুষ, কোন রিজিয়নে মানুষ বেশি সার্চ করতেছে। তারপর এখান থেকে তুমি রিজিয়ন গুলো দেখতে পারো। তারপর হচ্ছে এই রিলেটেড কোয়ারিজ গুলো কি কি আছে, এগুলোর ইম্পর্টেন্ট বিষয় আছে, যে যেমন ওয়েট সো ফাস্ট। সো আমি মনে করি যে এগুলো কিন্তু আমাদের ওই যখন আর্টিকেল লিখতে যাবো তখন আমরা এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবো এগুলো দেখাবো। সো এগুলো পরে আসছে, এগুলো বিষয়টা খুব পরে, আগে কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিটলি দেখাই দিই।
এরপর হচ্ছে দেখো এখানে যখন 3 নাম্বারটা দিলাম, এরপর ধরো আমি আরটা দিব, ধরো দিলাম যে এখানে ওয়েট, ধরো ওয়েট দিলাম, ঠিক আছে। এবার দেখো এই ওয়েট দিয়ে সার্চ করছি, দেখো এবার সার্চ ভলিউম দেখো অনেক হাই, দেখছো, দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। দেখো এটার সার্চ ভলিউম কিন্তু অনেক হাই, ঠিক আছে, এটা সার্চ ভলিউম অনেক হাই দেখাচ্ছে। সো এবার দেখো এখানের বিষয়টা দেখো, এগুলো হচ্ছে সবগুলো দেখবা, মেজারমেন্ট করতে হবে। এখন দেখো এই দেখো হলুদ, হলুদ যেটা আছে ওটা 1% এর, এখানে অনেক কম, মানে অনেক, মানে যেটা বেশি ট্রেনিং আছে, যেটা সার্চ ভলিউম ভালো, ওগুলো কিন্তু ওখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো তুমি এখান থেকে দেখতে পারবা অর্থাৎ কোনটা কি অবস্থা, কোন এরিয়াতে কোন কাহিনী। তো তুমি এগুলো এখান থেকে সবগুলো কি করতে পারবা, অর্থাৎ তুমি বাবা 5টা 10টা যে কয়টা পারো এখান থেকে তুমি ওই যে তুমি যে টার্গেট করে আনছো কিওয়ার্ড গুলা, ওই সার্চ করে যে এক্সেল শিট থেকে সার্চ করে যে র্যাঙ্ক করে যে এই যে রিমার্ক করছিলা না এখানে, এই যে রিমার্ক করে মনে করো যে 10টা মনে করো তুমি রিমার্ক করছো, মানে 10টা কিওয়ার্ড ভালো বেস্ট কিওয়ার্ড, এই 10টা কিওয়ার্ড নিয়ে তুমি বলবা এই যে গুগল ট্রেন্ডসে আসিয়া তুমি এভাবে দেখে দেখে দেখবা যে কোনটা ট্রেনিং ভালো, কোনটা সার্চ ভলিউম ভালো, মানে ওই কম্পেয়ার করবা বিষয়টা, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ কম্পেয়ার করবা, বা তুমি এবার তুমি যদি চাও যে এগুলো ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করতে পারো, এখান থেকে ডাউনলোড করার অপশন দিছে, এই যে এখান থেকে ওরা ডাউনলোড করার অপশন দিছে, আমরা তো ডাউনলোডই করে দিছি না, দেখতেছি এই যে দেখো এখান থেকে এরা কিন্তু ডিরেক্টলি ডাউনলোড করে দিছে, ক্লিয়ার? ঠিক আছে, পুরো ডাউনলোড করে দিছি বিষয়টা, এত তারিখ থেকে এত তারিখে সার্চ ভলিউম এরকম ছিল এরকম ছিল, সব কিছু কি করছে এরা ডাউনলোড করে দিছে। তো এখন যেটা করবা, এইভাবে মনে করো যে তোমরা কি করবা ট্রেন্ডিংটা মেজার করবা, ঠিক আছে, যে 10টা কিওয়ার্ডের মধ্যে বেস্ট, এই 10টা কিওয়ার্ডের মধ্যে কোনটা বেস্ট, আসলে বেস্ট, যেহেতু আমরা একটা মাত্র কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করব, সুতরাং আমরা ওইটাকে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। এটা এখানে শর্ট টেল ইউজ করছি, লং টেল ইউজ করতে পারো, ঠিক আছে, 3 ফেজ ইউজ করছি, 2 ফেজ ইউজ করছি, 1 ফেজ ইউজ করছি, তুমি এখানে 4 ফেজ ইউজ করতে পারো, ঠিক আছে। তো 4 ফেজের কিওয়ার্ড নিয়েও ইউজ করতে পারো, সমস্যা নাই। এখান থেকে তুমি যা শুধু দেখবা কম্পেয়ার করবা, কম্পেয়ার করার জন্য এখানে আসবা, ঠিক আছে। এরপরে এখান থেকে তুমি দেখতে চাও, যদি চাও তাহলে এখান থেকে দেখতে পাবা কোনটা ট্রেনিং এ এখন সার্চ কোনটা চলতেছে, এখান থেকে তোমরা অনেক কিছু দেখতে পারবা এখান থেকে, ঠিক আছে। সার্চ ট্রেনিং, রিয়েল টাইম সার্চ গেমস, কোনটা চলতেছে এখন সার্চ, মানে সার্চিং মানুষ কোনটা বেশি করে, এখান থেকে তোমরা এগুলো কি করতে পারো, ক্যাটাগরি এগুলো সিলেক্ট করে দিয়ে হেলথের ক্যাটাগরিতে সিলেক্ট করে দেন হচ্ছে, এখান থেকে কাজ করতে পারো, ঠিক আছে। এখান থেকে আইডিয়া নিতে পারো যে এখন মানুষ ট্রেন্ডিং এ কোনটা আছে, মানুষ এখন কোনটা চাচ্ছে, মানুষের ইন্টারেস্ট কোনটাতে আছে। তো এখান থেকে মনে করো তোমরা ইন্টারেস্ট নিয়ে এখান থেকে তোমরা কিভাবে রিসার্চ করে কন্টেন্ট লিখে আর্টিকেল পাবলিশ করতে পারো, ওয়েবসাইটে রেডি করতে পারো। এটা হচ্ছে হচ্ছে ওয়েবসাইট যখন রেডি করতে হবে তখন হচ্ছে এইগুলোর বিষয়টা আসবে, অর্থাৎ তুমি ওয়েবসাইট কিভাবে রেডি করো, কন্টেন্টটা কি স্টাইলে দিলে তোমার কন্টেন্টটা মার্কেট খাবে, এখন কোনটা ট্রেন্ডিং চলতেছে, এখান থেকে এটা মেজার করতে হবে, মেজার করতে পারবো আর কি। আহ, ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে কাহিনী, গুগল ট্রেন্ডস এর বিষয়টা গেল, কিওয়ার্ড প্ল্যানারের বিষয়টা গেল, আর আর কি দেখাবো আর, হুম, এই রিভিউটা আর কিছু মনে লাগবে না। হ্যাঁ, এই রিভিউটা আর কিছু মনে লাগবে না, বুঝতে পারছি ভাই জিনিসটা। আরো আছে, কিওয়ার্ড রিসার্চ করার অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন মনে করো যে এগুলো হচ্ছে তোমার ফ্রিতে, এগুলো হচ্ছে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার বিষয়, ঠিক আছে। পেজগুলো কি আরো কোনো এক্সট্রা কোনো সার্ভিস দেয়? হ্যাঁ, পেড গুলোতে আরো অনেক ভালো এক্সট্রা কোনো সার্ভিস দেয়, বলতে আরো ভালো সার্ভিস দেয়। সার্ভিস গুলো হচ্ছে এরকম যে তোমাকে মনে করো যে ওরা ডিরেক্টলি বলে দিবে যে এটার সার্চ ভলিউম এত, ডিফিকাল্টি এত, তারপর হচ্ছে আহ, তোমার ইউআরএল এ এতগুলো ইউজ করছে, তোমার সাব ইউআরএল এতগুলো ইউজ করছে, ঠিক আছে, অনেক কিছু এক্সট্রা মেজারমেন্ট দেয়।
মেজারমেন্ট বলতে এক্সট্রা মেজারমেন্ট বলতে এগুলাই দেয়, বাট হচ্ছে তোমাকে অ্যাডজেক্টলি দেয় আর কি, ঠিক আছে। আচ্ছা বাট তুমি কিন্তু একটা কিওয়ার্ড প্ল্যানারের উপর ডিপেন্ড করতে পারবে না, অর্থাৎ একটা টুলস এর উপর ডিপেন্ড করতে পারবে না। যদি ডিপেন্ড করো তাহলে হচ্ছে তুমি লুজার হবা, কারণ হচ্ছে এই কিওয়ার্ডের বিষয়গুলো হচ্ছে ওদের রেজাল্ট গুলো দেখা যায় যে ডে বাই ডে কি করে না, ওরা আপডেট করে না। দেখা যায় যে আজকে আপডেট করছে, এক সপ্তাহ ধরে কোনো আপডেট করে না, ওই যেগুলো ওরা রাখছিল আগের ওটাই আছে। আবার দেখা যায় যে 2 সপ্তাহ পরে আবার আপডেট করছে, বা 4-5 দিন পরে আবার আপডেট করছে। তুমি এর মধ্যে সার্চ করে দিচ্ছ, তুমি কিন্তু পুরান রেজাল্টটা পাইছো, ঠিক আছে, তুমি নতুন আপডেট রেজাল্টটা পাও না। কিন্তু আর যে ইয়াটাগুলো হচ্ছে পেড গুলোতে ক্ষেত্রে কি হয়, ওরা চেষ্টা করে যে আপডেট রাখার জন্য, ঠিক আছে, মোটামুটি তোমাকে একটা অ্যাডজেক্ট রেজাল্ট দেওয়ার জন্য চেষ্টা করে। যে তোমাকে যে একবার অ্যাডজেক্ট রেজাল্ট দিবে সেটাও কিন্তু না, তোমাকে চেষ্টা করে ওরা যে অ্যাডজেক্ট রেজাল্টটা দেওয়ার জন্য। বুঝতে পারছো? এখানে দেখা লাগবে না, এই যে এইচরেফস হচ্ছে তোমার হচ্ছে পেইড টুলস, এইচরেফটা ভালো আছে। এইচরেফস এর কিওয়ার্ড রিসার্চের জন্য ভালো, মোটামুটি কিওয়ার্ড রিসার্চ বলতে সবকিছুর জন্য ভালো আছে মোটামুটি। এগুলো হচ্ছে এইটা, এগুলো বেসিক্যালি এভাবে যদি করো সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না যে কিওয়ার্ড রিসার্চের জন্য পেইড টুলস গুলো ইউজ করা লাগবে, বা এগুলো ইউজ করবা যখন তোমার টাকা পয়সা হবে বা ক্লায়েন্ট আসবে কাজ করার জন্য তোমার কাছে, তখন তো আর অত কষ্ট করার কাজ করার টাইম নেই, বুঝো নাই? যখন ক্লায়েন্টের কাজ করবো তখন তো অত কষ্ট করে করে নিজের মতো করে কষ্ট করে করে কাজ করবা, এরকম তো হবে না তখন, তাই না? তখন তোমার আবার ধুমধাম কাজ করতে হবে, তখন তোমার আবার যে ক্লায়েন্ট তো তোমাকে আর তো 4-5 দিন সময় দেবে না, হয়তো বা দেখা যাবে তোমাকে 1 দিন সময় দিছে বা 2 দিন সময় দিছে, তুমি কিওয়ার্ড রিসার্চ করে দিবে তার জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। সেক্ষেত্রে তুমি ওই পেড টুলস গুলো ইউজ করবা, পেড টুলস গুলো ইউজ করে দেন হচ্ছে ওখান থেকে ধাম ধাম করে মারবা, ধাম ধাম করে রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে বেসিক্যালি এখন যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রিতে করবা, একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি নিজে মেজার করতে পারবা যে তুমি যে রেজাল্টটা পাচ্ছ এটা আসলে আসলে কি অ্যাডজেক্ট, তুমি যেটা রেজাল্ট পাচ্ছ এটা কি ঠিক আছে কিনা, তুমি কিন্তু বুঝতে পারবা তখন। আর তুমি যদি এখন এগুলো যদি রিসার্চ না করো তখন তুমি বুঝতে পারবে না পেড টুলে তোমাকে কি দিছে, তোমাকে যেটা দিছে এটাকে অ্যাকুরেট দিছে নাকি উল্টাপাল্টা দিছে বা এক পিস করে দিছে, তখন তুমি কিন্তু ধরতে পারবা না, ঠিক আছে। আর যখন ধরতে পারবা না তখন কিন্তু তুমি আলটিমেটলি লুজারই হবা। সো মনে করো যে এগুলা তোমার দেখতে হবে। আহ, এই যে এই দুইটা কিওয়ার্ড যেহেতু দেখালাম, এই দুইটার উপর আগে ট্রাই মারো, কালকে আরো রিসার্চ করো, কালকে এই দুইটার উপর রিসার্চ করার পর দেন হচ্ছে আমাকে ফিডব্যাক দিবা আর কি তোমরা। আর হচ্ছে বিষয়টা হচ্ছে আহ, কালকে তোমাদেরকে যেটা দেখাও সেটা হচ্ছে কি বলে লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। লং টেল কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখাবো, দেন হচ্ছে আরেকটা হচ্ছে কি দেখাবো বাকি কিভাবে কিওয়ার্ড গুলো নিতে হয়, বা কোশ্চেন আনসারের জন্য কি ধরনের কিওয়ার্ড গুলো মেনটেন করতে হয়। এই যে আমাদের ইয়েতে আছে, আজকে তো একটু দেখা দিয়েছে, পুরোটা দেখাইছি, সিলেক্ট নিশ এটা দেখাইছি, কিওয়ার্ড রিসার্চ টুল দেখাইছি, ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড রিসার্চ টুল, প্র্যাকটিস এক্সারসাইজ, ফাইনাল কিওয়ার্ড সিলেকশন প্রসেস এটাও দেখাইছি। কালকে দেখাবো কোশ্চেন আনসার, তারপর হচ্ছে কালকে কোশ্চেন আনসারটা সহ, আর হচ্ছে তোমাদেরকে কি দিব কোশ্চেন আনসারটা কালকে সিলেকশনটা দেখাবো কিরকম করে কোশ্চেন আনসারের বিষয়গুলো দেখবা। এরপর হচ্ছে কালকে কয়টা কয়টা কাজ থাকবে, লং টেল কিওয়ার্ড থাকবে, কোশ্চেন আনসার থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে টোটাল বিষয়টার উপর প্রসেসের উপর একটা সামারি দিয়ে দেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা এখানে ক্লোজ করবো আর কি। ক্লিয়ার? আচ্ছা ভাই, আগামীকাল নাকি ক্লাস নাকি আর না কয়েকদিন পর? আগামীকাল